দুর্গা পূজা যে চলে আইলো তো তোরা মিটিং ফিটিং কোন যে করছি না আমি একাই কি করে লিব বল? কোন বেটার কারো মন নাই, আমি একাই কি করব তুই বল। তো ছেলে আমাকে ডাকিয়ে নিয়ে একখানে বসে মিটিংটা কর, চাঁদা ভেজা দিবেক নাই লোকে এই বছর চাষটা দেখেছিল কতদিন বাদে লাগিয়েছে। ঠিক বলেছো। সে তো বুঝছি গো জেঠি। তুই ছেলে আমাকে একখানে জড়ো কর, বুঝলি? নাই তো দুর্গা পূজাটা যদি চলে আসে না, দেখবি ঠাকুর বাইরেই পড়ে আছে আর মেলা লাগিয়ে গেছে, তখন কোন ধারে করব কোন ধারে নাই হয়ে যাবি। কি আর বলিব গো জেঠি, সব শালাগুলা মরদ গেই ভালে, মরদ কে একটুকু নিজেদের তো কোনো কর্তব্য বলে জিনিস নেই, শুধু আমাকেই ভারিবে। তো কেন তো কাকে ভাইবে? তুই বড় ছেলে বটে, ওরা চিংড়ি পুঁটি বটে। হ্যাঁ তো ঠিক আছে গো জেঠি, তাহলে আমি দেখছি ছেলেলাকে ডাকিয়ে ঢুকিয়ে কি বলছে কি নাই। নাই তো আর কি করবো, এই বছর দুর্গা পূজাটা অফ করে দিব। হ্যাঁ ছেলেলাকে বলে দে, তারপর গোটা গায়ের লোককে বলে দে, এই ঘরে ঘরে যাইয়ে নিয়ে যে দুর্গা পূজা এই বছর হবে, কে চাঁদা গুলা সবাই রেডি করে রাখবে, কেউ প্যান জামা নিয়ে ফুরাইন দিও না। হ্যাঁ সবাইকে বলে দিব, দেখছি যাইয়ে নিয়ে, তার আগে ছেলেলাকে দেখি যাইয়ে নিয়ে কোন ধারে গেলছে কোন ধারে নাই। তো ফোনটা করে দে রে, ফোনটা এখন সবার কাছে ফোন আছে। নাই গো জেঠি, ফোনটা ঘরে রাখা আছে, আমি ওই জন্যই তো এখানে বসে আছি। মোবাইলটাই চার্জ নাই, সুইচ অফ হয়ে গেছে, মনটা আছে মোবাইলটা এবার ফুটান যাবে। ঠিক আছে, যা যা যাইয়ে দেখ ছেলেলাই কি বলছে কি নাই। কই কোথায় গেলছিলে সকাল সকাল? কথা যে যাবো বৌদি, হাঁক দিয়ে গেছিলি, হাঁক দিয়ে হয়ে গেলি, তারপর টুকু বসলি, জেঠি আসে সঙ্গে, জেঠির সঙ্গে একটু গল্প করলি, আরে এখন ঘর দিকে যাচ্ছি। হ্যাঁ তো বলি দুর্গা পূজার প্যান জামা নিলে নাই? হ্যাঁ দুটা নিয়েছি জাঙ্গিয়া আর দুটা সেন্ডো গেঞ্জি, আর ওইলা পরে দুর্গা পূজারে ঘাটিয়ে মারিব। তাহলে তুমি এই বছর পুরুলিয়া দেখতে যাবে না দুর্গা পূজা? যদি মা দুর্গায় ডাকে তবে যাব, আর যদি না ডাকে তবে নাই যাব। হ্যাঁ তোমাকে ফোন করে দিবে মা দুর্গাই। মা দুর্গার তো আর কোনো খাইয়ে দাইয়ে কাজ নাই, তোকে ডাকতে যাবে না বৌদি, ওর কমটা লই, মানে মা দুর্গায় যদি ডাকে তো আমাদের নিশ্চয় যাওয়া হবে গে। আর কমটা ঠিকই আছে, তাহলে আমিও যাই ছাগলার দিকে। কি হলো ছোট দাদা, তুই আমাকে বড় ডাকলি? তোকে খাসি করিব রে, খাসি, আর বটটার হাতে বিকিয়ে দিব। ये 2.5 किलो का हाथ है, পেছনে গুতাইন দিব, সুতা বের করে দিব। রে ভাই রাগি না, তোকে আমি কোনো কাজেই ডাকিব না। তোকে কি এখানে আমি ভোজ খেতে ডাকিলি বল? তোকে কোনো একটা কাজেই ডাকিব। তোর দরকার নাই শালা কথাকার গুদ। রে ভাই রাগি না, তোকে লেবন জুস খাওয়াবো 1 টাকা দামের, 1 টাকা দামের। লেবন জুস খাবো না আমি, আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, বিরিয়ানি। বিরিয়ানি খাবি সে? আমাকে রাগা করিস না, নাই তো মাথায় ফুটাই দিব। হ্যাঁ তো শুন, বহুত মজা কইলো, আর মজা করতে লারি ভাই তোর সঙ্গে। বলছি যে তেলে পিয়াকে তুই ডাকবি যা, আমি ভোলাকে ফোন করেছিলি, ভোলা আসছে, তারপর আমরা এক ঠেনে বসবো, মাচাটা ঠেনে যাইয়ে নিয়ে, আর ওইখানে একটা মিটিং করব। কিসের মিটিং করবি? ওই যে তোর মামা দিদি হাসপাতালে ভর্তি আছে, দুর্গা পূজায় যদি মরে যায় তো ভোজ খাতে যেতে হবে, শুনিয়েছি নাকি লুচি আর বোঁদা ভোজ করবে বুড়িটা মরতে গেলে। আমার মামা দিদি কেন মরবে? তোর মামা দিদি মরুক কি? আমার মামা দিদি কেন মরবে? রে বোকা, আমার মামা দিদি 2000 টাকা করে বিধবা ভাতার পায়, আর তোর মামা দিদি পাই নাই, তো তোর মামা দিদি মরুক, আমার মামা দিদি পয়সা পায় আর তোর তাই পাই নাই। তবে যা, আমি আর তেলে পিয়াকে ডাকতে যাবো না, যা। হ্যাঁ তো তোর দিদি মরবে নাই রে ভাই, ওইটা আমি মজাক করছি। দুর্গা পূজার মিটিং করবো, যা জলদি করে ডাকে নিয়ে আন, নাই দুর্গা পূজাটা চলে আসতে গেলে কোনোই করতে পারবি না, বুঝলি না? হ্যাঁ তো ঠিক আছে, আমি ডাকে নিয়ে আসছি, আর আজ থেকে তোর সঙ্গে আর আমি ঘুরবো নাই। তুই আমাকে দমে উল্টা পুল্টা বলছিস আর বেমান শিখাই দিছিস। সুরে তেলে পিয়া তো কেন ছোট দাদাই ডাকলিও? আমি যাই কি করব রে, আমাকে কেনে ডাকলো? আমার ছাগল বাগান করছি, ছাগল ছেড়ে যদি যাই না, আর যদি কুকুরে খাইয়ে দেই না ছাগলকে, তবে আমাকে আমার বাপে মোদের সঙ্গে চাট করে খাইয়ে দিবে। আরে বোকা, ওইখানে লাড্ডু আর মুড়ি দিছে, লাড্ডু আর মুড়ি খাবি
তো চ না তো ফাঁকাবি, তখন আমাকে বলিস না যে গড়ই রে তুই আমাকে ডাকলি না। এ ভগবান, আমার ছাগলগুলো ছেড়ে দিয়ে আমি লাড্ডু আর মুড়ি খেতে যাচ্ছি। আমার ছাগলগুলাকে একটু ভাইবে, কুকুরকে খেতে দিও না, নয়তো কুকুরে যদি খাইয়ে দেই না তো আমার বাপে আমাকে পেঞ্জা মারা খুলে নাংটা করে ঢেকাবে। ঠাকুর ভাইবে টুকু ছাগলগুলা আমার। রে ভাই তুই টেনশন কেন নিছি? মা দুর্গা আছে বুঝলি না, তো ছাগলগুলা কেন রাবণকে দিয়ে বাগাল করাবে। মানে রাবণে আমার ছাগলগুলাকে বাগাল করে দিবে। হ্যাঁ, তো এখানে বসে বসে উঠেছি হাজিরি কাজেই করছে না, তো মা দুর্গার কাছে 50 টাকা পয়সা বেশি দিয়ে দিবে, তো ছাগলগুলাকে বাগাল করাবে। ওহো, মানে হচ্ছে রাবণে তাহলে বাথরুম পরিষ্কার করে আমাদের বাথরুমটা পরিষ্কার করাবে। ওইটা মই শাশুর পারবে, ওইটা রাবণ পারবে না, বুঝলি? ওইটা মই শাশুরে পারবে। মই শাশুরকে তুই বিকালে ফোন লাগাবি। আচ্ছা, তাহলে আমাকে নম্বরটা দিয়ে দিবি। আমাদের 3টে বাথরুম আছে, ওই মই শাশুরকে দিয়ে একটু ঝালা করাতে হবে কি? আচ্ছা, লে নম্বরটা লে। খুলুক ভুলুক 34 আর 35 আর 20 91 আর 3টা ফুটা 4টা ফুটা। হ্যাঁ, নম্বর পেয়ে গেছি। এবার দেখলো বাথরুমটাকে ঝাইকে ফট করে ফোনটা লাগাবো মই শাশুড়িকে, আর বাথরুমটা রট করে ঝালা করাবো। আর আমরা চল এবার দুর্গা পূজার আয়োজন করিব। চল। আরে ভাই, তোকে দুর্গা পূজার আয়োজন করতেই দেখতেছি রে ছোটু দাদাই। কি বলে ওইখানে মুড়ি আর লাড্ডু দেই নাই, আমি তোকে পেঁদাই বললি। হ্যাঁ, তো চ। হ্যাঁ বাবুরা, তোরা সবাই আলি? নাই, আসি নাই, এখন তো শাশুড়ি মরেছে না, তো শাশুড়ি মরার ভোজ খাচ্ছি। আই দেখ, যত বড় নাই ছিল তত বড় নাই কথা। এমন পেছনে গুতান দিব না, আগে দিকে 5 লিটার পেট্রোল বিহান যাবে। হ্যাঁ, তো কি মিটিং ফিটিং করবি সেটা বল না ফট করে। ইয়া ছাগল ছাড়া আছে, ওখানে কুকুরে খেতে গেলে তোদের তো কোনো নাই, ইয়া চামড়াটা ছুঁড়িয়ে নিবে কে? তো শুন, ব্যাপারটা হচ্ছে যে দেখ, দুর্গা পূজা চলে আইলো, আমাদের এখন তো প্যান্ডেল বানা হয় নাই। তারপরে হচ্ছে মূর্তিটা তো বানা ধীরে ধীরে চলছেই, ওইটা শেষের মুখেই এসে গেলছে। ব্যাপারটা হচ্ছে প্যান্ডেলটা রেডি করতে হবে, এক লোকের ঘরে যাইয়ে নিয়ে বলতে হবে যে চাঁদা ভেজা লাগবে। এখন থেকে যদি না কিছু করি তবে তো আর কোনো কিছু করতেও পারবি নাই। তবে আমরা কি করব সেইটা বল। তোরা আর কি করবি রে ভাই? তোরা যা খান্দারে পিটিকে লাইন মারে ঘুরে বুলবি যা। ওরে গো, ঠিকই বলি ছোট দাদাই। তো তোমরা ঘর থেকে ছাগলগুলা নিয়ে যাবো, আর ওখানে ওদের দুয়ারটায় ছাগল বাগান করবো আর ওকে ভাইবো। হাই দেখ, বড্ড অসটার কথা বলিস, বড্ড অসটার। শুন, তোরাকে হচ্ছে যে লোকের ঘরে ঘরে যাই নিয়ে বলতে হবে যে এই বছর দুর্গা পূজায় 501 টাকা করে চাঁদা লাগবে, বুঝলি না? হ্যাঁ, তো যাবো, ওইটার কোনো ব্যাপার নাই। আমি বলছি কি, এখন যদি লোকের ঘরে ঘরে যাইস তবে বহু টাইম লেগে যাবে। সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে, সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে। তাও আর লোকের ঘরে যাই নিয়ে বইলে পারবি না। তবে কি করব তুই বল রে ভোলা। দেখ, এখন থেকে যদি না বলি তবে পয়সাগুলাকে লোকে সব ভুরাইন দিবে জাঙ্গিয়া চেড্ডি পে নিয়ে, আর তখন চাঁদা দিবে নাই, তখন সামলা ঠেলা। তোরা আমার সঙ্গে চ, মাইকিং করে দিব রে, মাইকিং। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে তোরা মাইকিং করে দে। আমি ছাগলের দিকে যাচ্ছি, বাপ ওখানে কুকুরে ধরতে গেলে আমার ওখানে জীবনটা বের করে দিবে।